হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য প্ল্যাটফর্ম অফ এসএসসি ইনসাইট বেঙ্গলি। আশা করি তোমরা ভালো আছো। তো আমাদের এসএসসি ইনসাইট ইংলিশ প্র্যাকটিস ব্যাচে বছরের প্রথম সপ্তাহে আমরা করেছি এরর ডিটেকশনের কোয়েশ্চেন, দ্বিতীয় সপ্তাহে করেছি সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, আর আজকে শুরু হলো তৃতীয় সপ্তাহ। আর এই সপ্তাহে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবো, যেরকমটা তোমাদেরকে অলরেডি আমি লাস্ট 6th ক্লাসে বলেছিলাম অলরেডি। তো আজকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আজকে আমাদের 7th ক্লাস, আজকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবো। ওকে, যখন একটা একটা করে প্রশ্ন আসবে স্ক্রিনে, তখন তোমরা ভিডিওটা পজ করে নিজের একবার অ্যাটেম্প করার চেষ্টা করবে। ঠিক আছে, দেখবে যে আউট অফ 20 তোমরা কটা পারছো। ঠিক আছে, প্রত্যেকটা কারণ এখানে যথেষ্ট ডিটেলে এক্সপ্লেন করার চেষ্টা করা হয়, তো সেটা তোমরা কিন্তু নোট ডাউন করবে। যদি কোনো অজানা পয়েন্ট থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের যে ইংলিশের খাতা আছে সেখানে কিন্তু নোট করে রাখবে যে এটা আমরা শিখছি। না তো তোমরা যে শিখছো নতুন নতুন পয়েন্টগুলো, সেগুলো না নোট ডাউন করলে তো তোমরা ভুলে যাবে। ঠিক আছে, তো যেটা তোমাদের বলেছি যে এই প্র্যাকটিস ব্যাচটা কিন্তু এরকম কনসিস্টেন্টলি চলবে। সোম, বুধ, শুক্র আমাদের ভিডিও আসবে। এটা কিন্তু একদম সিরিয়াসলি জিনিসটা মেনটেন করবে, এবং যদি সিরিয়াসলি কন্টিনিউ করো তাহলে আমি বলবো নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এই এসএসসি ইনসাইট ইংলিশ প্র্যাকটিস ব্যাচের একটা স্পেশাল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তোমরা যুক্ত হতে পারো। আর এর সাথে আশা করি তোমরা কালকে ভিডিওটা দেখেছো। কালকে আমি তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও দিয়েছিলাম ইংলিশের স্ট্র্যাটেজির ওপরই, বা ইংলিশ প্রিপারেশন কিভাবে নেবে সেটার ওপর ছিল ভিডিওটা। যদি ভিডিওটা না দেখে থাকো এখনো, তাহলে কিন্তু আই বাটনে ভিডিও লিঙ্ক দেওয়া আছে এবং ডেসক্রিপশনেও ভিডিও লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই গিয়ে কিন্তু ভিডিওটা দেখে ফেলো। চলো তাহলে আজকে সেশনটা শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, দ্য অ্যাঙ্গেলস আর ইকুয়াল, কনসিকুয়েন্টলি দ্য সাইডস আর ড্যাশ। এটা তো অঙ্কের প্রশ্ন হয়ে গেল, তাই না? বলছে অ্যাঙ্গেলগুলো সমান হলে সাইডস মানে বাহুগুলো কি হবে? ইকুয়াল, আনইকুয়াল, লার্জার, স্মলার। তাহলে সবাই জানো তোমরা ইকুয়াল হবে, তাই না? অ্যাঙ্গেলস আর ইকুয়াল, কনসিকুয়েন্টলি দ্য সাইডস আর ইকুয়াল। একের এ হচ্ছে কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন দেখো, রাম ওয়াজ প্রেজড ফর হিজ ড্যাশ লিডারশিপ, মানে রামকে প্রশংসা করা হয়েছিল তার এই ধরনের লিডারশিপের জন্য, মানে তার লিডারশিপের কোন কোয়ালিটির জন্য তাকে প্রশংসা করা হয়েছিল। তার লিডারশিপটা কোন কোয়ালিটি ছিল সেটা আমাদের এখানে দেখতে হবে। ইম্যাজিনারি, ভিশনারি, ম্যাজিক্যাল, ব্রড, অর্থাৎ লিডারশিপের কোয়ালিটি আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে। ঠিক আছে, তা কাল্পনিক তো লিডারশিপ হতে পারে না, তাই না? ম্যাজিক্যাল মানে কোয়ালিটি বোঝাতে ম্যাজিক্যাল লিডারশিপ কিছু কিছু ক্ষেত্রে হয়তো বোঝাতেও পারে, কিন্তু যেখানে ভিশনারি একটা সুন্দর ওয়ার্ড আছে যেটা কিনা লিডারশিপের সাথে খুব ভালোভাবে স্যুট করে, সেটা থাকতে আমি অন্য কিছু দেখবই বা কেন, তাই না? ভিশনারি মানে কি? যার কিনা ভবিষ্যৎ সম্পর্কে একটা প্রপার প্ল্যান আছে, যে কিনা প্ল্যান করে আর কি ভবিষ্যৎ সম্পর্কে, দূরদর্শী যাকে আমরা বলি। ওকে, তাহলে 2-এর বি হচ্ছে আমার কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দ্য ডক্টর ডিরেক্টেড দ্য নার্স টু অ্যাডমিনিস্টার অ্যান্ড মেডিসিন ড্যাশ মেডিসিন টু দ্য পেশেন্ট, মানে ডক্টর নার্সকে কিছু বলছেন যে এই মেডিসিনটা দিতে একজন পেশেন্টকে। তাহলে মেডিসিনটার কি কোয়ালিটি, তাই না? অ্যান্ড ড্যাশ মেডিসিন মানে হচ্ছে মেডিসিনটার কোন কোয়ালিটি, সেটা আমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে ব্ল্যাঙ্কটা ফিল করতে হবে। অফিসিয়াল, এমিনেন্ট, অল্টারনেটিভ, ইনসাইটফুল। তাহলে অবশ্যই অল্টারনেটিভ হওয়া উচিত, তাই না? অল্টারনেটিভ মেডিসিন। যখন দেখবে এমন হয় না যে ধরো কোনো মেডিসিন স্যুট করছে না, তখন ডাক্তারবাবু কী করেন, সেমই হয়তো কাজ করবে শরীরে গিয়ে, কিন্তু অন্য কোনো মেডিসিন দেন, সেটাকে আমরা অল্টারনেটিভ বলি। যে ডাক্তারবাবু এটা খেলে আমার শরীর খারাপ লাগছে, আপনি কোনো একটা অল্টারনেটিভ মেডিসিন দিন। এখানেও তাই হচ্ছে। তাহলে অ্যান অল্টারনেটিভ মেডিসিন টু দ্য পেশেন্ট। 3-এর সি। 4 নম্বর দেখো, ইফ ইউ আর দ্য ওয়ান হু ইজ প্ল্যানিং টু লুজ ওয়েট, রিমেম্বার টু কিপ ইউর স্ন্যাকিং ড্যাশ। এখন এই স্ন্যাকিং শব্দটা আশা করি তোমরা বুঝতে পারছো কী বলছে। স্ন্যাকিং মানে কি, হচ্ছে স্ন্যাক্স খাওয়া। ঠিক আছে, স্ন্যাক্স খাওয়া মানে আমরা যে ভাজাভুজি খাই আর কি বাইরে, সেটাকে বলা হচ্ছে স্ন্যাকিং। ঠিক আছে, তাহলে কি বলছে যে তুমি যদি সে হও যে কিনা প্ল্যান করছে টু লুজ ওয়েট, ওয়েট কমানো, তাহলে মনে রাখতে হবে টু কিপ ইউর স্ন্যাকিং। তার মানে তোমার এই ভাজাভুজি খাওয়াটা কী করতে হবে সেটা জিজ্ঞাসা করছে। কী করতে হবে? আউটগোয়িং, প্রেজুডাইজড, আনকন্ট্রোলড, মডারেট। আনকন্ট্রোল হলে তো আর কি করে মানে ওয়েট লুজ করবো, তাই না? এখানে যদি বলে যে তুমি যদি সে হও যে কিনা ওয়েট লুজ করার প্ল্যান করছো, তাহলে তার স্ন্যাকিংটা তো নিশ্চয়ই আনকন্ট্রোল, মানে কন্ট্রোলে যদি বাইরে হয়, তাহলে তো এমনি তো তাহলে সে লুজ ওয়েটের প্ল্যানিং সে করবে কী করে, তাই না? তাহলে তাকে কী করতে হবে? মডারেট হবে নিশ্চয়ই। আর তো অপশান নেই কোনো। রিমেম্বার টু কিপ ইউর স্ন্যাকিং মডারেট। ওকে, 4-এর ডি হচ্ছে আমার কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, the monster trucks have very dash engine. They can probably pull a train coach without any problem. মানে বলছে, মানে এই যে বৃহৎ আকারের যে ট্রাক, ঠিক আছে, সেটার কিন্তু
খুব ড্যাশ ইঞ্জিন, নিশ্চয়ই কিছু একটা শক্তির কথা বলা হচ্ছে। যে কেন বুঝলাম যে শক্তির কথা বলছে, পরের জায়গাটা দিয়ে, পরের যে সেন্টেন্সটা বলেছে দেখো, পরের সেন্টেন্সটা কি বলছে, দে ক্যান প্রবাবলি পুল আ ট্রেন কোচ উইদাউট এনি প্রবলেম। মানে বলছে যে এত বেশি শক্তিশালী ইঞ্জিন যে সেটা কিনা মানে কোনো রকম সমস্যা ছাড়াও কি একটা ট্রেন কোচকে টানতে পারে, তার মানে এত শক্তিশালী। তাহলে অবশ্যই যে অপশনগুলো আছে দেখো, ডরমেন্ট, ফোর্সফুল, ইমপ্রেসিভ, পাওয়ারফুল, তাহলে অবশ্যই শক্তিশালী কথাটা তো আমাদের বুঝতে গিয়েই শব্দটা বেরিয়ে আছে শক্তিশালী, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার ডি হবে আমার কারেক্ট আনসার, ঠিক আছে? ভেরি পাওয়ারফুল ইঞ্জিনস। নেক্সট কোয়েশ্চেন, দ্য কন্টিনজেন্ট ম্যানেজ টু ড্যাশ সাকসেসফুলি, পার্ক দ্য ডিল, ক্লোজ দ্য ডিল, হিল দ্য ডিল, ক্যাচ দ্য ডিল। তো এটা একটা ইডিয়ামস আর একটা ফ্রেজেসের মতো বলতে পারো আর কি। ক্লোজ দ্য ডিল কথাটা বলা হয়, ক্লোজ দ্য ডিল মানে হচ্ছে তুমি কোনো একটা এগ্রিমেন্টকে অফিসিয়ালি তুমি সাইন করলে বা অফিসিয়াল করলে কোনো এগ্রিমেন্টকে, সেই ক্ষেত্রে আমরা বলি তাহলে ডিলটা ক্লোজ করা হোক, এরকম বাংলাতেও বলা হয়, বা লেটস ক্লোজ দ্য ডিল এরকম বলা হয়, ঠিক আছে? তার মানে হচ্ছে তুমি একটা এগ্রিমেন্টকে অফিসিয়াল করলে ব্যাপারটাকে, সেটাকে বলা হয় আমরা ক্লোজ দ্য ডিল। ওকে, তাহলে 6 হচ্ছে ডি কারেক্ট আনসার। নেক্সট বলছে, দ্য ইন্টারভিউই ওয়্যার স্লোলি বিকামিং ইম্পেশেন্ট। ইম্পেশেন্ট মানে হচ্ছে অধৈর্য হয়ে যাওয়া। ইন্টারভিউই মানে কি? ইন্টারভিউ মানে হচ্ছে যে কিনা ইন্টারভিউ দিতে এসছে, ঠিক আছে? অ্যাজ দে ওয়ার লেফট টু ড্যাশ ইন দ্য ওয়েটিং রুম ফর আওয়ার্স। আমার নিশ্চয়ই এমন কিছু বলছে যে যারা ইন্টারভিউ দিতে এসেছিল তারা অধৈর্য কেন হয়ে যাচ্ছে, কেননা তাদেরকে ওয়েটিং রুমে ঘন্টার পর ঘন্টা ড্যাশ, লেফট টু ড্যাশ, তার মানে নিশ্চয়ই ঘন্টার পর ঘন্টা কি আর করাবে, অপেক্ষাই করাবে, তাই না? তাহলে আমাদের এখানে দেখতে হবে কি কি ইডিয়ামস আছে। অপশন কি আছে দেখো, ড্র দ্য লং বো। ড্র দ্য লং বো মানে কি? এক্সাগারেট করা, কোনো জিনিসকে একদম বাড়িয়ে চাড়িয়ে বলা আর কি, সেটাকে বলা হয় ড্র দ্য লং বো। কুল দেয়ার হিলস, এটাই একদম পারফেক্ট হবে, তাই না? কুল দেয়ার হিলস মানে কি? কাউকে ওয়েটিংয়ে রাখা, কাউকে অপেক্ষা করানো, তাকে আমরা বলি কুল দেয়ার হিলস। নেক্সট দেখো, হোল্ড ওয়াটার। হোল্ড ওয়াটার মানে কি? ধরো তোমার কোনো জিনিস বেশ লজিক্যাল লাগছে, মনে হচ্ছে না এটা ঠিক কারণ বলছে এটা, সেটাকে বলবো আমরা হোল্ড ওয়াটার, মানে যেটা কিনা রিজনেবল। ফ্লগ আর ডেড হর্স মানে যেখানে তোমার চেষ্টা করে কোনো লাভ নেই, সেখানে তুমি বৃথা চেষ্টা করে যাচ্ছ, সেটাকে আমরা বলবো ফ্লগ ডেড হর্স। তাহলে এখানে অপশন নাম্বার বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার, 7 বি। নেক্সট কোয়েশ্চেন দেখো, when there are negative and toxic thoughts dash your mind you can never think positively। আচ্ছা, তার মানে যখন তোমার মানে একদম টক্সিক বা খুব নেগেটিভ আর কি ভাবনা চিন্তা আসছে তোমার মনের মধ্যে, তখন তুমি কখনোই পজিটিভ কিছু ভাবতে পারবে না, সেটাই বলছে। তাহলে থটস ড্যাশ ইউর মাইন্ড, তাহলে কি আছে? প্লটিং, শাউটিং, ক্লাউডিং, পারসুয়েডিং। মেঘ ঘনিয়ে আসা যে ব্যাপারটাকে আমরা বলি না, এখানে ঠিক সেই সেম কনসেপ্টটাই চলছে, ঠিক আছে? মানে এখানে এটা বলতে চাইছি যে মনের মধ্যে যেন একটা নেগেটিভ ভাবনা চিন্তা, টক্সিক ভাবনা চিন্তা ঘনিয়ে আসছে, তো সেই সিমিলার অর্থের জন্য এখানে হবে আমাদের 8 সি, ক্লাউডিং। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য লিটল বয় ডিমান্ডেড কালারফুল বেলুনস, রিবনস অ্যান্ড দ্য ভিলেজ ফেয়ার। ঠিক আছে, বেলুন আর কি ছোটো বাচ্চা ছেলেটি চাইছিল তাদের যে গ্রামের যে মেলা হচ্ছিল সেখান থেকে। ওয়েন দ্য ফাদার, তার বাবা, ডিড নট পে হিড। পে হিড মানে কি? পে হিড মানে হচ্ছে অ্যাটেনশন দেওয়া। এখন এখানে বলছে দ্য ফাদার ডিড নট পে হিড টু হিজ ডিমান্ডস, মানে সে যা ডিমান্ড করছিল সেটাকে তার বাবা একদম অ্যাটেনশনই দিল না, পাত্তাই দিল না। ঠিক আছে, দ্য বয় মেড আ, কি হবে? খুব আশাহত হবে, তাই না? বেচারা বাচ্চা ছেলে গ্রামের মেলা একটা বেলুন চাইছিল, তার বাবা তাকে কোনো রকম অ্যাটেনশন দেননি, তার জন্য সে কী হবে? আশাহত হবে। তাহলে এখানে কী আছে দেখো, ক্লোভেন হুফ। ক্লোভেন হুফ মানে তো ইভিল ইন্টেনশন। রাই ফেস, রাই ফেস মানে হচ্ছে এরকম যে খুব আশাহত হওয়া, খুব ডিসঅ্যাপয়েন্টেড হওয়া কোনো কিছুর প্রতি, সেটাকে আমরা বলি রাই ফেস। দ্য বয় মেড আ রাই ফেস। ওকে, অপশন নাম্বার বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, অলদো আই হ্যাভ আ গুড জব আই উইশ টু টেক দ্য ড্যাশ অফ স্টার্টিং মাই ওন বিজনেস। বলছে যদিও আমার কাছে একটা ভালো চাকরি আছে, তবুও আমি ইচ্ছা প্রকাশ করছি টু ড্যাশ অফ স্টার্টিং মাই ওন বিজনেস, নিজের বিজনেস ব্যবসা শুরু করার জন্য কি নিতে চাইবে? টু টেক দ্য কি? ব্যাক সিট, লুক, রিস্ক, অবশ্যই ঝুঁকি, তাই না? বলছে আমার কাছে একটা ভালো জব আছে, কিন্তু আমি আমার নিজের বিজনেস, মাই ওন বিজনেস বলছে, তাই না? আমার ওন বিজনেস শুরু করার জন্য আমি এই ঝুঁকি নিতে আমি ইচ্ছা প্রকাশ করছি। আই উইশ টু টেক, ওকে, আই উইশ টু টেক দ্য রিস্ক অফ স্টার্টিং মাই ওন বিজনেস। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে আমার কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, বি ইট আ চাট অর আ রিফ্রেশিং লেমনেড, লেমন ইজ দ্য নিড অফ দ্য আওয়ার ইন
ড্যাশ সামার্স। মানে এখানে সামারটা মানে গরমকালটা বা গ্রীষ্মকালটা কীরকম সেটা জিজ্ঞাসা করছে, ঠিক আছে? যে লেমন আর চাই আর কি, মানে লেমনটা চাই অ্যাটলিস্ট, লেবুটা চাই আর কি, লেবুটা হচ্ছে একমাত্র প্রয়োজন এই গরমে। তা সেটা কি কীরকম সামার না ব্যাঙ্গিং, ফ্রিজিং, স্কচিং, অ্যালিভেটিং। তোমরা এই শুনেছো স্কচিং হিট, এই কথাটা খুব ইউজ হয়, স্কচিং হিট। স্কচিং হিট মানে কি? স্কচিং হিট মানে হচ্ছে মারাত্মক রকমের গরম পড়লে, যেটা আমাদের পড়ে অ্যাকচুয়ালি, তাই না? মারাত্মক রকমের গরম পড়ে, তো সেটাকে বলা হয় স্কচিং হিট, মানে প্রচণ্ড গরম, ভেরি হট। ওকে, তাহলে এখানে আমাদের স্কচিং, ব্যাঙ্গিং, ফ্রিজিংয়ের তো ব্যাপারই নেই, তাই না? ফ্রিজিং আর হবে কী করে? অ্যালিভিয়েটিং মানে কি বলতো? হ্রাস করা, কমানো আর কি, কোনো কিছু লাঘব করা, ঠিক আছে? সেটাকে তো সেটা তো লাঘব তো করছে লেমনেড, কিন্তু গরমটা কীরকম সেটা বোঝানোর জন্য আমাদের লিখতে হবে তাহলে স্কচিং সামার্স। ওকে, তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, উই ডিসাইডেড টু ড্যাশ অ্যাজ উই ওয়ার মিসিং হিম আ লট। ঠিক আছে, তার মানে কি বলছে? উই ডিসাইডেড টু ড্যাশ, আমরা ঠিক করি ড্যাশ, যেহেতু আমরা তাকে খুব মিস করছিলাম, উই ওয়ার মিসিং হিম আ লট। তাহলে গিভ আ ভিজিট, টেক আ ভিজিট, ব্রিং ইন আ ভিজিট, পে হিম আ ভিজিট। তাহলে এখানে যে ফ্রেজটা হয় সেটা হচ্ছে পে হিম আ ভিজিট। ওকে, পে হিম আ ভিজিট মানে হচ্ছে যেটা বলা হয়েছে যে তাকে খুব মিস করা হচ্ছিল, তার জন্য তার সাথে দেখা করতে যাওয়া হয়। পে হিম আ ভিজিট মানে হচ্ছে কোথাও যাওয়া আর কি, কারোর সাথে কিছুটা সময় কাটানোর জন্য। ওকে, টু গো সামহোয়ার, টু স্পেন্ড সাম টাইম উইথ দ্য ডিয়ার ওয়ান। ওকে, তাহলে আমরা যেহেতু তাকে মিস করছিলাম তাই আমরা ঠিক করলাম যে চাই আমরা তার সাথে গিয়ে একটু দেখা করে আসি এবং কিছু সময় কাটিয়ে আসি, তাহলে সেটা হবে পে ভিজিট, পে হিম আ ভিজিট। ওকে, তাহলে 12টি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, সি মাই মেসি রুম, মানে একদম ঘর উল্টোপাল্টা হয়ে আছে। মাই মাদার টট মি টু কিপ এভরিথিং ইন অর্ডার, আমার মা আমাকে বললো যে সব কিছু ঠিকঠাক মতো গুছিয়ে রাখো। টু কিপ এভরিথিং ইন অর্ডার, সব কিছু একদম ক্রমানুসারে, ইন অর্ডার মানে ক্রমানুসারে, মানে ঠিকঠাক মতো গুছিয়ে রাখার কথা বলা হচ্ছে। মা বলে দিয়েছে, তাহলে তো করতেই হবে। তাহলে এখানে কি বলছে? যে নাও মাই রুম ইজ ড্যাশ, তাহলে আমার রুম তাহলে এখন কি? আমার রুম মা এসে দেখলো যে একদম মেসি, মানে একদম উল্টোপাল্টা হয়ে গেছে। আমাকে বললো যে ঠিকঠাক মতো সব কিছু সাজিয়ে রাখ, তার মানে এখন আমার রুম ঠিকঠাক মতো সাজিয়ে রাখা রয়েছে, একদম পরিষ্কার রয়েছে। তাহলে হবে কি? স্পিক অ্যান্ড স্প্যান। স্পিক অ্যান্ড স্প্যান হচ্ছে একটা ইডিয়াম, যেটার মানে কি না একদম পরিষ্কার, ঠিকঠাক মতো সাজানো, সব কিছু একদম একদম ওয়েল লুকড আর কি, একদম ঠিকঠাক লুক দিচ্ছে আর কি, এরকম করে রাখা জিনিসকে আমরা বলি স্পিক অ্যান্ড স্প্যান। ওকে, তাহলে 13 হচ্ছে অপশন সি কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, our school had decided to take us to the Himalayan for excursion. ওকে, আমাদের স্কুল ঠিক করেছে এক্সকারশনে হিমালয়তে নিয়ে যাবে। আই ড্যাশ টু কনভিন্স মাই মাদার টু গিভ কনসেন্ট, মানে মাকে তো এবার রাজি করাতে হবে। তাহলে কি করছি আমি? আই ড্যাশ, এখানে 4টে আমাকে অপশান দিয়েছে। ফট ফায়ার উইথ ফায়ার, ব্রট হোম দ্য বেকন, মেড ওয়েভস, লেফট নো স্টোন আনটার্নড। ঠিক আছে, এটা আমরা শুনেছি, খুব কমন ইডিয়াম আর কি। লেফট নো স্টোনস আনটার্নড মানে কিছু বাকি রেখিনি আমি, যেভাবে যা আর কি চেষ্টা করা উচিত ছিল, মানে যতভাবে চেষ্টা করা যায় ততভাবে চেষ্টা করা হয়েছে যে একটা যাতে ভালো ফলাফল পাওয়া যায়, সেটাই হচ্ছে লেফট নো স্টোনস আনটার্নড। আর সেটাই স্বাভাবিকভাবে করবে, তাই না? স্কুল থেকে নিয়ে যাচ্ছে আমার হিমালয়াতে এক্সকারশনে, আর সেখানে মাকে যে কোনোভাবে রাজি করাতেই হবে। তার মানে কি আমি আর কোনো রকম স্কোপ ছাড়বো না, যতভাবে মাকে রাজি করানো যায়, তাই তো, যাতে কিনা মা সম্মতি দিয়ে দেয়, কী করেন? কনসেন্ট দিয়ে দেয়। তাহলে লেফট নো স্টোনস আনটার্নড, 14D হচ্ছে কারেক্ট অপশন। অনিতা ইজ অ্যান এমপ্লয়ি হু হ্যাজ আনকন্ডিশনাল ড্যাশ ফর হার কোম্পানি। ঠিক আছে, সে হচ্ছে এই কোম্পানিতে চাকরি করে এবং তার সেই কোম্পানির প্রতি কি না আনকন্ডিশনাল সাপোর্ট, ডেডিকেশন, অ্যাটাচমেন্ট, লাভ। আনকন্ডিশন সাধারণত আমরা লাভটাই ইউজ করি, ঠিক আছে, আনকন্ডিশনাল লাভ। তাহলে 15D হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, হি হ্যাজ এক্সপিরিয়েন্সড ড্যাশ অ্যাবিউজ। দেখো অ্যাবিউজটা সাধারণত আমরা মেন্টাল, ফিজিক্যাল এগুলোই শুনে থাকি, ঠিক আছে। দেখো এখানে কী কী অপশন আছে? ভিজিবল, প্যালপেবল, ফিজিক্যাল, ইনট্যাঞ্জিবল। ফিজিক্যাল যখন আছে তাহলে ফিজিক্যালি হবে, ঠিক আছে। প্যালপেবল মানে কি? যেটা কিনা স্পষ্ট, বা যেটাকে বলতে পারি আমরা এই ইনট্যাঞ্জিবল, ডি এর অপোজিট বলা যেতে পারে ট্যাঞ্জিবল। ওকে, মানে এ হচ্ছে বিপরীত শব্দ বলতে পারি, ঠিক আছে। প্যালপেবল মানে হচ্ছে ট্যাঞ্জিবল, যেটা কিনা টাচ করা যায় বা স্পষ্ট, যেটা ধরতে পারা যায়। আর ইনট্যাঞ্জিবল মানে হচ্ছে যেটা কিনা আমরা ধরতে পারি না, আনএবল টু টাচ। ওকে, তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাবিউজ। ওকে, 16C হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, এভরি পার্সন শুড নো দেয়ার ওন ড্যাশ, হোয়াট দেয়ার স্কিল সেট ইজ অ্যান্ড হাউ ইউনিক দেয়ার। বলছে প্রত্যেকটা মানুষের জানা উচিত তাদের নিজস্ব ড্যাশ, যে তাদের কী স্কিল সেট এবং কতটা ইউনিক তারা,
হাউ ইউনিক দে আর। তাহলে কি মানে নিজের কি জানতে বলবে, দেয়ার ওন ড্যাশ কি জানতে বলবে। ক্যালামিটিস মানে তো বিপর্যয় হয়ে গেল। পাংচুয়ালিটিস মানে কি, যে কিনা বেশ পাংচুয়াল, মানে সময় একদম মেনে চলে, সময়ানুবর্তিতা যেটাকে বলা হয়। স্পেশালিটিস অ্যান্ড ফিকান্ডিটিস। ফিকান্ড কথাটা শুনেছো নিশ্চয়ই, ফিকান্ড। ওকে, ফিকান্ড মানে কি, উর্বর, ঠিক আছে। তাহলে ফিকান্ডিটিস মানে কি, প্রজনন শক্তি। ওকে, তাহলে এটা তো হবে না, তাহলে হবে কি 17 সি, স্পেশালিটিস। ওকে, তাহলে সবার নিজের স্পেশালিটি সম্পর্কে জানা উচিত। এভরি পার্সন শুড নো দেয়ার ওন, নিজের স্পেশালিটি জানা উচিত, হোয়াট দেয়ার স্কিল সেট ইজ অ্যান্ড হাউ ইউনিক দে আর। ওকে, 17 সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, দে সাপ্লাইড দ্য রিকোয়ার্ড হিউম্যান রিসোর্স। কী হবে, ফল্টলেসলি। আমার এখানে এমনি তো অ্যাডভার্বই চাই, তাই না। ফল্টলেসলি মানে হচ্ছে, ফল্টলেস মানে কি, ফল্ট মানে তো ভুল, আর ফল্টলেসলি মানে কি, তার মানে যেখানে ভুল হচ্ছে না, যেখানে কোনো মিস্টেক হচ্ছে না, একদম পারফেক্ট আছে, কোনো ভুল নেই। ওকে, তাহলে দে সাপ্লাইড দ্য রিকোয়ার্ড হিউম্যান রিসোর্স মানে যেটা প্রয়োজন সেটা একদম তারা নির্ভুলভাবে সাপ্লাই দিচ্ছে। ওকে, ফল্টলেসলি। নেক্সট দেখো কি বলছে, দ্য অ্যাঙ্কার গেভ আস আ ড্যাশ ওয়েলকাম, আ প্লেজেন্ট স্মাইল অ্যান্ড আ বুকে অন রিচিং দ্য হোটেল। তার মানে ড্যাশ ওয়েলকাম, কীরকম ওয়েলকাম ছিল সেটা জিজ্ঞাসা করছে। ওয়ার্ম, ওয়ার্থ, উইনিং, ওয়ান্ডারফুল। এখন দেখো, ওয়ার্ম ওয়েলকাম জানানো হয়, দেখবে শুনে থাকবে এই কথাটা, ফ্রেজটা ইউজ করা হয় যে ওয়ার্মলি কাউকে ওয়েলকাম জানানো হচ্ছে। এমনি ওয়ার্ম মানে কি, গরম বা উষ্ণ। ওয়ার্ম ওয়েলকাম মানে এখানে ঠিক গরম অর্থে না, এখানে হচ্ছে ফ্রেন্ডলি ম্যানারে, একটা বন্ধুত্বপূর্ণ আর কি ওয়েতে তুমি যদি কাউকে ওয়েলকাম জানাও, সেক্ষেত্রে আমরা বলবো ওয়ার্ম ওয়েলকাম। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, আই লিসন টু হিম উইথ ড্যাশ অ্যাটেনশন। আমি তাকে শুনছিলাম উইথ ড্যাশ, কীরকম মনোযোগ দিয়ে, হেফটি, ম্যাসিভ, র্যাপড, ভাস্ট। এখানে যেটা হবে সেটা হচ্ছে র্যাপড, মানে কি একদম পুরোপুরি সম্পূর্ণ রূপে আর কি, কমপ্লিটলি আমি শুনছি আর কি তার কথা, কমপ্লিট অ্যাটেনশন দিচ্ছি, কোনোভাবে এদিক ওদিক যাচ্ছি না, সম্পূর্ণভাবে আমি ইনভলভ আছি, সেটাকে আমরা বলবো র্যাপড। ওকে, তো আই লিসন টু হিম উইথ র্যাপড অ্যাটেনশন, 20 সি হবে আমাদের কারেক্ট আনসার। তো আজকে আমরা এই পর্যন্তই শিখলাম। যেরকমটা তোমাদেরকে বলেছি যে কটা কি পারলে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লাগলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না যেন। আর একটু ভালো লাগলে লাইক করে দিও সেশনটা। ইংলিশ ফাউন্ডেশন কোর্সে যদি তোমরা যুক্ত হতে চাও তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা আছে না, সেটাতে ক্লিক করো একটা, এবং আমাদের একটা মেসেজ করে দিও, তোমাদেরকে কোর্স ডিটেলসটা পাঠিয়ে দেবো। নেক্সট তাহলে আবার বুধবার দেখা হচ্ছে নেক্সট কতগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের প্রশ্ন নিয়ে। ততক্ষণ খুব ভালো করে পড়তে থাকো। যদি আগের ভিডিওগুলো পেন্ডিং থেকে থাকে তাহলে কিন্তু পজিটিভলি গিয়ে কমপ্লিট করে নিও। নিচে কিন্তু এই প্র্যাকটিস ব্যাচের প্লেলিস্টের লিঙ্কটাও দেওয়া আছে, ওটাও কিন্তু তোমরা সেভ করে নিও। ঠিক আছে, দ্যাটস অল, থ্যাংক ইউ।